নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে দেখুন, কালকে যে বৃষ্টিতে ভিজে এসেছিলাম, ভিজে জামা কাপড়গুলো সব কাচবো। জাস্ট সোনুকে দিয়ে এলাম টিউশনে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, জলটা মনে হয় গরম হয়ে গেছে। এদিকে চায়ের বাসনগুলো আছে, সব মাজবো। আশা করেছিলাম সেটাই হয়ে গেছে। এই যে জলটা এখানে টবক করে ফুটছে, চালটা ধুয়ে দিয়ে দিতে হবে। এই যে আমাদের সেই যে ধাপের গাছটা, রাস্তার গাছটা, যে ফুল গাছটা হয়েছিল, তার উপরে এই যে পুরুলের ডাঁটাটা এভাবে, মানে পুরুল গাছটা এভাবে পাকিয়ে পাকিয়ে ছিল। সকালবেলা আজকে তুলে নিয়ে এসেছি। পুরুল ডাঁটাটা ঝাল করব, খেতে খুবই ভালো লাগে। তেলাকুচি শাক, এই পুরুল ডাঁটার ঝাল, চাল কুমড়োর শাক খুব সুন্দর লাগে। এইখানে সব এসে এগুলো সব খাওয়া শিখেছি, কারণ আমাদের ওদিকে এসব কেউ খায় না, আমাদের উড়িষ্যার দিকে। তো এইখানে এসে জাস্ট শিখলাম খাওয়া দাওয়া। তো প্রথম আমিও ভাবতাম কীভাবে রান্না হয়, কীরকম লাগে, কোনো দিন তো এইসব খাইনি, কিন্তু এখানে এসে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে। তো ওই জন্য সকালবেলা নিয়ে চলে এসেছি। তো ফ্রিজে যে চিংড়ি মাছটা আছে সেটাও বের করে নেবো। সে একটা প্রবাদ আছে না, যে দেশে যাই সেই ফল খাই, সেই অবস্থা হয়ে গেছে এখন আমার। এই যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা আবার বাছতে হবে। প্রথমে চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে চিংড়ি মাছগুলো বসে বসে বাছবো। মা গেছে একটুখানি বাছতে, পেঁয়াজ আদা এইসব আনতে গেছে। আর কালকে পটলও তো নিয়ে এসেছিলাম, পটলটা আছে, পটলটাও বের করবো। ভাবছি পটল চিংড়ি করব, আর ওই যে পুরুল ডাঁটাটা ঝাল করব। চলুন তাহলে প্রথমে এই যে চিংড়ি চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে চিংড়ি মাছটা বেছে নেবো। জাস্ট আরম্ভ হলো আমাদের সংসারের যুদ্ধ, মানে সংসার জীবনের যুদ্ধ। এই সকালবেলা রান্না বান্না, মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়া, আর সব কিছু সমাপ্তি করতে সেই সময় সন্ধেবেলা না, রাত্রিবেলা যখন ঘুমাতে যাব তখন মনে হবে যেন যুদ্ধটা শেষ হয়েছে, তাই না? প্রত্যেক মারই এই একটা হাউস ওয়াইফদের। চলুন তাহলে প্রথমে জলটা দিয়ে দিই। জলটা যেহেতু ফুটে গেছে, বেশি সময় জল ফোটানো ভালো না। এটা বলে, মানে গুরুজনরা বলেছে, শুনেছি যে জলকে মানে ফুটতে দেওয়া ভালো না, শরীর খারাপ হয় সংসারে প্রত্যেক মানুষের। চলুন তাহলে মাছটা বেছে নিয়ে চলে এসেছি। আর এদিকে যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, এইভাবেই মানে সুইচটা অন আছে আর গ্যাস শেষ হয়ে গেছে। মাঝখানে এসে একবার দেখেছিলাম, আমি বলছি ভাতটা ফুটে গেছে নাকি, তবে যাই একটুখানি কমিয়ে দেবো। এসে দেখছি গ্যাসটা শেষ। আমি আর আসছি না, আমি থাক মাছটা বেছে নিই, তারপরে আসবো। আবার এই যে নতুন সিলিন্ডার লাগানো হলো। মা চলে এসছে বাস স্ট্যান্ড থেকে, পেঁয়াজ নিয়ে এসছে, করলা, আর এদিকে এই যে সেই পুরুল ডাঁটাগুলো সব কাটছে বসে বসে। আদাও নিয়ে এসছে, কাঁচা লঙ্কা। বেগুন কেজি 100 টাকা। বেগুন একটা নিয়ে এসছে পুরুল ডাঁটার জন্য। আর এই যে আমি নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ। আর এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুঁড়গুলো যে থাকে না উপর দিকে, যে মাথাগুলো, সেইগুলো। এটা কি করবো, এটা আজকে বাটা করব। পেঁয়াজ লঙ্কা জিরে এসব দিয়ে এটা ভেজে নিয়ে একটুখানি বেটে নিলে খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে। এই যে চিংড়ি মাছের এই যে খোসা বাটাটা, কালকে ওআরএসটা গোলাবো বলে আর হয়ে ওঠেনি, ভুলেও গেছি আমি। বেটে নিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পুরুল ডাঁটার জন্য। একটুখানি সর্ষে জিরে পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, পটল আলুটা এই যে ভাজছি। কাপড়টা আর কাচার সময় হবে না, স্কুল থেকে এসে তারপরে কাচবে। এবার আলু পটল ভাজাটা ওই দিকে তুলে নেবো, এইদিকে যে পুরুল ডাঁটা চচ্চড়িটা রান্না করে নেব। যখন আমাদেরও একটা সিলিন্ডার ছিল তখন প্রচণ্ড পরিমাণে মানে খুব অসুবিধা হতো। এইরকম রান্না করতে করতে শেষ হয়ে গেলে আবার নিয়ে এখন ছোট, নাহলে স্টোভে রান্না করতে হতো, জানেন। তবুও এখন এই ডবল সিলিন্ডারটা হয়ে অনেকটা সুবিধা সুযোগ হয়েছে। একটা সিলিন্ডার সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে। 8:30 বেজে গেছে, জানি না 9টার মধ্যে সব কিছু কমপ্লিট হবে কিনা। একদিকে
ফুল ডাঁটার এই ঝালটা করবো বলে বসিয়ে দিয়েছি, হচ্ছে। এদিকে যে আলু পটলটা ভাজা হয়ে গেছে, এগুলো এবার বের করে নেব। শুনুর এদিকে বের করে নিয়েছি ভাত, আর টিফিনটা মা তার রেডি করে দিয়েছে, লুচি করছে আর আলু ভাজা করবে। আলুটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। শুনুকে নিয়ে চলে এসেছি আমি টিউশন থেকে। 11টা জাস্ট এলাম। এই যে বাজার থেকে নিয়ে এসেছি মাছ, এখন মাছটা বেছে রাখবো। ফ্রিজের মধ্যে একটুখানি টমেটো নিয়ে এসেছি, আসার সময় যে একটা সার্ফ এক্সেলের সাবান, সার্ফ, সরষে নিয়ে এসেছি। এগুলো এখন সব কাচবো। 2 বালতির মতন কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম স্কুলে। বাসনগুলো সব পড়ে আছে, রান্নার বাসন কুসন। এই যে দেখুন বাথরুমের সব, এগুলো সব এখন কাচবো, জানেন। বেজে গেছে পুরো 12:30। জাস্ট কাপড় চোপড় সব কেচে ছাদে শুকনো দিয়ে এলাম, ক্লিপ দিয়ে সব দিয়ে এসেছি। যখন শুকনো হবে হবে। তা ওয়েদারটা তো খুবই মেঘলা মেঘলা করেছে। আর মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে। জাস্ট সব শুকনো শুকনো দিয়ে এলাম। পুরো 12:30 বাজে। সকালবেলা যদি এই কাচাকুচিটা হয়ে যেত তাহলে এতটা এসে দেরি নেই। সকালবেলা করতে গেলে দেরি হয়ে যায়। এবার আজকে সকালবেলা কেন দেরি হলো, যত সব প্লাস্টিক যত ছিল সেগুলো সব সকালবেলা সব বিক্রি করে দিলাম। যেই লোকটাকে কাকা বলে এসেছিলো সেরকম ভোরবেলায় চলে এসেছিলো, তখন 5:30 মতন বাজে। সেখানে দাঁড়িয়ে থেকে পুরো আধ ঘন্টা মতন লেট হয়ে গেলো, সেই জন্য কাজগুলো সব থেকে গেলো। আর ওইদিকে বাজার টাজার করে নিয়ে এসে এইদিকে কাপড় চোপড়গুলো যার ভিজানো ছিল বলে খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। কেচে কুচে দিয়ে চলে এলাম। 12:30 বাজে, খুব একটা বেলা হয়নি। এখন আধ ঘন্টা 1 ঘন্টা মতন রেস্ট পাবে। শুনি তো আজকে ছুটি হবে সেই 3:20-তে। বাইরের এই ওয়েদারটা দেখুন, একদমই মেঘলা মেঘলা। চুলটাও আমার ভিজে পুরো, চান করে তো পুরো চলে গেছিলাম। চুলটাও শুকনো করতে সময় পাইনি। এখন একটুখানি তবু পাখাতে বসলে চুলটা শুকনো হয়ে যাবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। 3টে এখন বাজতে যায়। বাসন কুসনের সব মেজে মেজে রেখে দিয়ে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন ওই যে ওই দিকটা লজেন্স রাখা আছে। শুনুকে নিয়ে আসার পরে স্কুল থেকে তারপরে করবো। 3:20-তে ছুটি হবে, 3টে বাজবে, তারপরে ঘর থেকে বেরোবে। এখন 3টে বাজে না, 5 মিনিট মতন বাকি আছে, সেই জন্য বসে আছে। আবার বিকালে 4টে থেকে পড়াশোনা। বাজতে যায় এখন প্রায় 4:45 মতন। শুনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। এই যে সকালবেলা যে লুচি নিয়ে গেছিলো, তো একটুখানি মানে ময়দার ডোটা বেশি হয়ে গেছিলো। মা একটুখানি বেশি করে মাখায় ওর জন্য, যেহেতু লুচি খেতে ভালোবাসে। বিকালবেলা এসে ওকে আবার একটুখানি লুচি করে দিলাম। লুচি তরকারি খেয়ে ও গেছে টিউশন পড়তে। আর আমি ওকে দিয়ে এদিকে কাপড় জামাগুলো সব ছাদে ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এদিকে এই যে রুটিটা করে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় তুলেছে, সন্ধ্যের দিকে ঝড় হতে পারে মনে হচ্ছে, তাই সেই জন্য আমি এদিকে চলে এসেছি, রুটিটা করে নেব। আর শুনুদের এই যে স্কুল থেকে আজকে ডিম দিয়েছে। এদিকে এই যে এই আলু ভাজাটা নিয়ে চলে এসছে, লুচিটা খেয়ে নিচ্ছে, আলু ভাজাটা দিকটা নিয়ে আসছে। তাহলে আজকে আমার ব্লগটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন। নমস্কার।